হাই এভরিওয়ান। তো এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ দেখানো হয়েছে যে আমরা রাতারগুল ভিজিট করেছিলাম অ্যান্ড উই এনজয়েড আ লট। আর এখানে একজন মাছি খুব সুন্দর গান গাচ্ছিল। সুন্দর না গানটা? আচ্ছা, তো রাতারগুল দেখার পর আমরা রওনা হয়ে যাই সাদা পাথর দেখার উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে দেখি ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার, মানে অনেকটা কাছাকাছি। এই সামনে ইন্ডিয়া আর আমরা বাংলাদেশি এই সাইডে। আর ওখানে পৌঁছে সবার প্রথমে যেটা দেখতে পাই অনেকগুলো মার্কেট অনেক ধরনের জিনিসপত্র, সব ইন্ডিয়ান অবশ্য এগুলো। দেন এখানে একটা কিউট বিড়াল দেখতে পাই। এটা অবশ্য আমাদের আশেপাশেই ছিল সব সময়। তারপর আমরা একটা নৌকা নিয়ে আমরা সাগরের এ পার থেকে ও পারে যাই। মানে ও পারে হচ্ছে সাদা পাথর ছিল, তো আমরা হচ্ছে জাস্ট ক্রস করি একটা বোট নিয়ে। খুব সুন্দর একটা সিনারি ছিল, আশেপাশে মাস্ট সে। আর এদিকে হচ্ছে আমি আমার বোনকে ডাকতেছি, প্লাস আমার লিপস্টিক ঠিক করতেছি, বিকজ খাবারের পরে আমার লিপস্টিকের অবস্থা 12টা বাজে। এই তো আমরা পৌঁছে গেছি আমাদের আরেকটা সাইডে, মানে সাগরের এই সাইড থেকে ওই সাইডে। তারপর এখন আমরা হাঁটবো একটা লম্বা রাস্তা, তারপর দেখতে যাব সাদা পাথর। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। পানিগুলা এত ঠান্ডা ছিল আর এত পরিষ্কার। তারপর এখানে আমি একটা সিম্পল একটা ক্লিপ নিই আমার স্টোরিতে দেওয়ার জন্য। তারপর সব কিছু শেষে আমরা আবার ব্যাক করি। আর ওই দিনের জন্য হচ্ছে আমাদের রাতারগুল আর সাদা পাথর দেখার প্রোগ্রামটা শেষ হয়, মানে স্পট দুইটা আমরা ভিজিট করি অ্যান্ড দেন হচ্ছে আমরা বাসায় চলে যাই, মানে আপাতত। আর এখানে আমি বোনের সাথে ফাইজলামি করতেছিলাম, ও পছন্দ করেন ওকে ভিডিও করা। নেক্সট মর্নিং আমরা ব্রেকফাস্ট করেই বের হয়ে যাই, রেডি হয়ে জাফলং দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার ওই দিনের মেকআপ। পৌঁছানোর পরে ফার্স্টে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে অনেকগুলা কম্বল। প্রত্যেকটা জায়গায় খালি কম্বল আর কম্বল। দেন একটা রং চা খেয়ে আমরা রেডি হই সিঁড়ি দিয়ে নামার জন্য, কারণ এখানে হচ্ছে 122টা সিঁড়ি পাই দেবে।
সিঁড়ি দিয়ে নামার পর হচ্ছে আমরা আশেপাশে সিনারিটা একটু দেখছিলাম। আর স্পেশালি যেটা সব থেকে সুন্দর লাগলো, এই সাইডে বাংলাদেশ, ওই সাইডে ইন্ডিয়া। এখানে লিটারেলি বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা যে বর্ডারটা থাকে মাঝখানে, সেটাই দেখা যাচ্ছিল। প্লাস ওই পাশে সব ইন্ডিয়ানরাও ভিজিট করতেছিল, আর এদিকে আমরা বাংলাদেশিরা। এই যে এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, বাট এখানে যারা পিছনে আছে সবাই ইন্ডিয়ান। দেন আমরা একটা বোট হায়ার করি আর চলে যাই খাসিয়াপল্লী আর চা বাগান দেখতে। আমরা একটা টেম্পো ভাড়া করে রাস্তা দিয়ে যাই একটার পর একটা বাড়ি দেখতে খাসিয়াদের। সব থেকে মজার বিষয় যেটা ছিল, প্রত্যেকজনের বাড়ির কালার অনেক ডিফারেন্ট, মানে অনেক কালারফুল বাড়ি ছিল। তারপর টেম্পো থেকে নেমে আমরা আবার হাঁটা শুরু করি চা বাগান দেখার জন্য। চা বাগানের সামনে এক কাপ চা, জোস। খাসিয়াপল্লী অ্যান্ড চা বাগান দেখার পরে আমরা আবার ব্যাক করি আমাদের প্রথম যেই জায়গা থেকে আমরা স্টার্ট করছি সেখানে, জাফলংয়ের রাস্তাটাতে।
ও অনেক হাঁটতে হবে, একেবারে ওই জায়গায় যেতে হবে। এখনো কত দেরি। এদিকে তো আছে সূর্য মামা, সূর্য মামা রোদ তাপ ছড়াচ্ছে। পাথরের মধ্যে হাঁটার মতো পেইনফুল জিনিস কিছু নাই, আই মাস্ট সে। ইয়েস, ফাইনালি অনেক লম্বা পথ হাঁটার পর আমরা গাড়িতে উঠি আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য, যেটা ছিল লালাখাল। অ্যান্ড যাওয়ার পথে গেন আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে যে বর্ডারটা সেটা দেখতে পাই। ওই যে ইন্ডিয়া, এই সাইডে বাংলাদেশ। সাথে পৌঁছাতে বরাবর 4টা সাড়ে 4টার মতো বেঁচে গিয়েছিল। অ্যান্ড ওই যে লালাখাল, নীল পানি। দেন আমরা খালটা ঘোরার জন্য বোট একটা হায়ার করতে যাচ্ছিলাম। এই স্নেকটা এত জোস। আর এদিকে আমি আর আমার বোন একটু ঢং করতেছি as always। অ্যান্ড এই সাইডের পানিটা হঠাৎ করে নীল থেকে লাল হয়, যদিও লাল না, এটা বেসিক্যালি বালুর কারণে মনে হচ্ছে লাল, বাট অনেকে বলে এটা লাল পানি। দেন বোটটা এখানে স্টপ হয় অ্যান্ড দেন আবার ঘোরাতে হবে, কাজ ওই সাইডে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, তো ওদিকে যাওয়া যাবে না।
দেন আমরা ব্যাক করি আমাদের রেস্ট হাউসে কিছু খাওয়ার জন্য, কাজ অলমোস্ট 5:15 মতো বেজে গেছিলো। প্লিজ না, প্লিজ না না। তারপর আবার একটা কিউট বিড়াল। পর হালকা পাতলা চা খেয়ে আমরা হোটেলে চলে যাই, আর ওই দিনের মতো আমাদের 2টা স্পট ঘোরা শেষ। আজকে এই পর্যন্তই, and thanks for watching my video, and if you like it please do like. Bye.